কি ব্যাপার, তুমি কোনো কথা কইতেছো না? আচ্ছা, তোমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম ফুপু আমাদের বলতো, তোরা যে এত ঝগড়া করিস, বড় হলে যখন তোদের বিয়ে দিব একসাথে সংসার করবি কিভাবে? হ্যাঁ মনে আছে। অথচ দেখো, গ্রামে যখন প্রথমবার আসলাম তোমাকে চিনিও না, সে তোমার সাথে আমার ঝগড়া লেগে গেল, একদম ঠিক ছোটবেলার মতো। আচ্ছা, আমি অনেক বেশি ঝগড়াটে, তাই না? ঝগড়াটে? তবে কিছুটা। আমার মনে হয় আমাকে দেখলে তোমার ঝগড়া করার ইচ্ছাটা আরো বেড়ে যায়। কি? আমি বললাম দেখে তুমি আমাকে সাথে সাথে ঝগড়াটে বলবা? কই, আমি তো কিছু কইনি। তুমি বলেছো, আমি নিজের কানে শুনেছি। ঠিক আছে, তুমি আমাকে ঝগড়াটে বলেছো না, আমি আজকেও তোমার সাথে ঝগড়া করবো, দরকার হলে মারামারিও করবো। আরে তুমি এটা কি শুরু করলা? আজকে আমাদের বাসর রাত। বাসর রাতে কি ঝগড়া করা যাবে না নাকি? যাইবো, আস্তে আস্তে না, আমি জোরেই ঝগড়া করবো। ঠিক আছে, তুমি ঝগড়া করতেই থাকো আর আমি তোমাকে দেখতেই থাকি। কিরে, ফজরের নামাজ পড়িসনি? আমরা দুইজনই পড়েছি। মাশাআল্লাহ, তাহলে দেরি করে ঘুম থেকে উঠছিস কেন? আমার তো একটু বেলা অব্দি ঘুমানোর অভ্যাস আছে, তুমি তো জানোই। আমার ছেলেটা কোথায়? তোমার ছেলে মাঠে কাজ করতে গেছে ফুপু। ফুপু? ফুপু কিরে? তুই আমাকে আর ফুপু ডাকবি না। তাহলে কি ডাকবো? আমি এখন তোর শাশুড়ি, মানে তুই হলো আমার ছেলের বউ, আমাকে মা বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে, চল নাস্তা করছি। কিরে বাজান, তুই এসে মাঠে কাজ করতেছ? তোরে কিন্তু আজকের পর থেকে আর মাঠে কাজ করতে দিব না। কেন দিবা না? আরে বাজান, এতদিন না হয় তোর পরিচয় কেউ জানতো না, এখন তো সবাই জানে গেছে তুই চৌধুরী বাড়ির পোলা। জানছো তো কি হয়েছে আব্বা? তুমি জানো না আমি নিজেই চাকর, নিজেই মনিব। কি জানে, তোর কথা আমি কিছুই বুঝতেছি না। চাকর আর মনিব তো আল্লাহই বানায় আব্বা, এত অহংকার করে কি আছে? আর নিজের কাজ নিজে করার মধ্যে শরমের কি আছে? এই যে দুইজন মিলে ওখানে কি করেন? আরে বাপ পোলা মিলে কাম করতেছি। আচ্ছা, কাজ পরে করেন, গরম গরম নাস্তা আনছি, খেয়ে যান। আব্বা চলো তো। আচ্ছা বাজান, তুই এখনো এই গরিব লোকটারে বাপ ডাকবি? এই দেহে যতদিন প্রাণ আছে আমি তোমাকে আব্বাই ডাকো। এবার চলো তো আব্বা। পাগল পোলা আমার, মনিব হয়েও চাকরের মতোই আছে, ওই বুঝি আর কোনোদিন পরিবর্তন হইব না। কি হলো আব্বা, খাই লাগেন? আসো। আইতাছি বাজান।